নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণা আর গুম খুনের তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞার প্রশ্ন সচেতনে এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এতে জনগণ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচনের সময় নির্ধারণ অব্যাহত পর্যবেক্ষণে থাকবে উল্লেখ করে তিনি জানান, পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন আর গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকেই উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। অপর এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলারকে এক প্রশ্নকর্তা জানিয়েছেন, শুনানি বা জামিন ছাড়া বাংলাদেশে 2 মাসের বেশি সময় কারাবন্দী আছেন 30 জনেরও বেশি সাংবাদিক। এ বিষয়ে অনেক মানবাধিকার সংগঠন ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা ও সম্মান জানানোয় বিশ্বাসী যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রে আইনের শাসন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাথে সঙ্গতি রাখা উচিত, যা আগের সরকারকেও স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশের মানচিত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের আলোচিত ফেসবুক পোস্ট আর শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাওয়া হলে এড়িয়ে গেছেন মিলার।